রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি লাউ পাতার ভেতরে আলুর পুর দিয়ে একটা সুন্দর রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন কেমন করে বানাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমি আজকে একটা সুন্দর রেসিপি করব। তার জন্য এই যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এইখানে আমি নিয়ে নিয়েছি এই যে ডাল বাটা, তার মধ্যে দিয়ে দিয়েছি কালা জিরে আর নুন। আর এইখানে আমি নিয়েছি এই যে লাউ পাতা। আর দেখুন লাউ পাতাগুলো নিয়েছি আমি, এই যে ডাঁটাগুলো রেখেছি, ডাঁটাগুলো আমি একটু করে কেটে দেবো, এতটার মতো করে কেটে দেবো। তা এবার প্রথমে যা করব, এর মধ্যে আমি কিছু উপকরণ মানে মশলা অ্যাড করব। তার মধ্যে প্রথমে নিচ্ছি আমি এই যে গুঁড়ো লঙ্কা, তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি বিট লবণ, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, না এটা ধনের গুঁড়ো দিলাম, এবার দিচ্ছি আমি জিরের গুঁড়ো। এই যে দিয়ে দিচ্ছি আমি এবার জিরের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি অল্প করে তেল দেবো, দিয়ে মাখাবো। এতে আমি দেখুন অল্প করে যে তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা আমার একদম মানে মাখানো হয়ে গেছে। এবার এইখানে আমি কড়ার মধ্যে যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হলে আমি ওই আলু মাখাটাকে এর মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে এবার এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে পরে এর স্বাদটা অসাধারণ হয়। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখবেন খেতেও অপূর্ব সুন্দর লাগে। চা দিয়ে, চা কফি দিয়ে তো অপূর্বই লাগে। তাই আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়ে আবার আপনাদের কাছে আসছি। দেখুন মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এই যে কড়া থেকে পুরো মানে মশলাটা এটা আলুটা ছেড়ে ছেড়ে দিয়েছে, তার মানে আমার কষানোটা হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে বাদাম ভেজে গুঁড়ো করেও দেওয়া যায়। তা যাই হোক, আমার ঘরে যেটা ছিল সেটা দিয়েই বানাচ্ছি। এটাকে এবার আমি নামিয়ে নেব, আর কড়াটাকে ভালো করে ধুয়ে তেল গরম করতে দিয়ে দেবো। কড়ার মধ্যে আমি তেলটা গরম হতে দিয়েছি। এবার এখানে আমি এই যে রেডি করে নেব। আমি এবার এই যে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, 2 পিসটা আমাদের গাছেরই লাউ পাতা। তা প্রথমে আমি এটার মধ্যে এই যে হাতে করেই দিলে ভালো হবে, আমি একটু এই যে ডাল দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে এরকম করে মুড়ে নিচ্ছি। কেননা মুড়ে না নিলে পারে মানে এখান থেকে তেল ঢুকে যাবে। এবার এর মধ্যে আমি এই যে আলুর পুর বানিয়েছিলাম, এই আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই যা মুড়বো এই ডাল দিয়েই মুড়ে নেব। এরকম করে দেখুন আমি পুরো একদম ডালটা দিয়ে সুন্দর করে মুড়ে নিচ্ছি, যাতে ভেতর থেকে মানে ভেতরে তেলটাও না ঢুকতে পারে, আর হচ্ছে যে মানে ভেতরে পুরটা না বেরিয়ে আসে। দেখুন ঠিক এরকমভাবে দেখতে পেয়েছেন কতটা সুন্দর করে মুড়ে নিয়েছি। আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর আমি দেখুন এই যে এই ডাঁটাটাকে রেখেছি, কিন্তু অর্ধেকটা থেকে কেটে নিয়েছি, ঠিক আছে। তাহলে আবার আমি এই যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরেতে এইটাকে ভালো করে মুড়ে নিলাম। এরকম করেও করা যায়। এই যে দেওয়ার পরে আমি আলুর পুরটাকে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেতে একটু চেপে দিলাম। এবার এখান থেকে আমি এই যে ডালটাকে ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরেতে এবার এই পাতাটাকে, এটা হাত দিয়েই করতে হয়, মানে হাত দিয়ে করলে বেশি ভালো হবে। দিয়ে আমি এরকম করে পাতাটাকে মুড়ে দিলাম। এবার মুড়ে দেওয়ার পরেতে এই গোটাটাতে আমি একটু ডাল মাখিয়ে নেব এরকম করে। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আর ওদিকে কড়াতে তেলটা আমার গরম হয়ে যাক, তাহলে আমি সবগুলোতে এইরকম করে বানিয়ে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। তাহলে আমি দুটো বানিয়েছি। দেখুন তেলটা ওদিকে গরম হয়ে গেছে, এবার আমার দুটো রেডি হয়ে গেছে। একটু এই ডান্ডিটাতে একটুখানি ডাল মাখিয়ে নিলাম, দিয়ে আমি দিয়ে দিচ্ছি। বাকিগুলো এরকম করে রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন কতটা ফুলে উঠেছে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো দেখুন কতটা ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা আমি পাত্রে তুলে নেবো, আর সেম পদ্ধতিতে আমি বাকিগুলোও ভেজে নেব। এই যে দেখুন এখানে আমি আবার রেডি করে রেখেছি, এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা এইগুলো আমার ভাজা হয়ে গেছে, কতটা ফুলে ফুলে উঠেছে দেখুন। এই দেখুন মজমজ করছে, একদম মুচমুচে। তা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আমি আপনাদের কাছে আসছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 রকমের টমেটো সস। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লেগেছে, খেতেও লাগে অপূর্ব সুন্দর। আর আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।